কিছু খাওয়া দাওয়া করতে চাই না, কোথাও যেতেও চাই না। ভাবি সত্যি কিন্তু মজা হচ্ছে অনেক, আসলে সিরিয়াসলি আমি তো শুরুতেই বলছি ভাবিও সুন্দর নুডলস, মানে ভাবিও সুন্দর, ভাবি নুডলস রান্না সুন্দর হয়েছে। হয়তো এই বাসেই উঠেছিল। নুডলস কিন্তু ততটা আমার পছন্দ না, খাই না, বাট একটু মুখে দিতেই ভালো লাগছে। এবার বলেন শাওন কেমন হয়েছে নুডলস? হ্যাঁ ভালো হয়েছে। আন্টিকে একটা ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ আন্টি। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আমি একটু অসুস্থ কালকে থেকে, মানে হঠাৎ আর কি মাথা ব্যথা, জ্বর, ঠান্ডায় ভীষণ পাওয়া পাইছে। তো এই শীতে কিন্তু এবার এখনো ঠান্ডা লাগেনি এই পর্যন্ত, জ্বরও আসেনি। তো কালকে থেকে শরীর এতটা অসুস্থ, সারাদিন শুয়ে আসছিলাম, গোসল করিনি। তো ভাবি আসছে, আয়সা দেখে যে আমার শাওন হচ্ছে আলু কুচাইতেছে। তো ভাবি এসে বলতেছে যে কি ব্যাপার বাবা, তুমি আলু কুচাচ্ছ কেন? তো শাওন বলতেছে যে আম্মু তো অসুস্থ, তো এই জন্য হচ্ছে আমি আলু কুচাইতেছি। তো এই জন্য হচ্ছে শাওন রে উঠাই দিয়া ভাবি হচ্ছে বসছে আর কি কাটাকাটির জন্য। তো দেখছেন, একেই বলে বড় ভাবি না, বড় তো বড়ই, বড়র সাথে কোনো তুলনা হয় না কখনোই না। তো ভাবি হচ্ছে শাওনকে উঠাই দিয়ে আর কি আলুগুলো কুচাইতেছে। আর শাওন হচ্ছে নুডলস খাবে, সেই হচ্ছে রাঁধতে আসছে। তো বলতেছে যে আম্মু নতুন আলু দিয়ে নুডলস পাকাই। তো এই যে দেখেন আমার শাওন হচ্ছে 2-3টা আলু কাটছে, কি পরিমাণ কেমন করে। আর এই যে হচ্ছে ভাবি কুচাইতেছে, ভাবি হচ্ছে ওরে উঠাইয়া দিছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে শেয়ার করা হইতো না, বিশেষ করে শাওন আর ভাবির কাণ্ড দেখে হচ্ছে মূলত ভিডিওটা করা। এজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারই করি, যেহেতু ব্লগ ভিডিও করা হয় আর ভিডিও না করলে হচ্ছে আপলোড দেওয়া যাবে না, এজন্য আর কি শেয়ার করা। তো এটা কি বসাইছো শাওন তুমি? ও পানি দিছো এটায়? ও আচ্ছা। তো শাওন অলরেডি পানি বসাইয়া দিছে, একটু ঢাকা রাখো বলক আসুক। তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আপদ বিপদে সবসময় ইতি পাশে থাকে। আর যদি বলি খারাপ লাগে তাহলে তো আপনারা তো ভিডিওতে দেখতেই পান, ও কিন্তু সব ধরনের হেল্প করে আর অল টাইম আর কি। তো আজকে হচ্ছে ওর বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে, সেই মাদারীপুরে, মানে আঙ্কেলের হচ্ছে ক্যান্সার হয়েছে। তো আল্লাহ পাক মাফ করুক, ক্যান্সার রোগের কিন্তু কোনো ওষুধ নাই, যতই টাকা পয়সা খরচ করুক এ রোগের মানুষ কিন্তু আল্লাহ পাক রাখে না। তো হঠাৎ করে ফোন আসছে, মানে দেখছেন রিজিকে না থাকলে যা হয় ভাবি। রান্না ইতি হচ্ছে রান্না বসাইছে, ভাত হয়ে গেছে, তারপরে মুরগি রান্না করবে আর হচ্ছে ভাজি করবে, তারপরে মুরগির ঠ্যাং ঠুং, মানে 2-3 রকমের আইটেম শুরু করছে। এর মাঝে ফোন আসছে ইতিদের বাড়ি থেকে যে এখনই গাড়িতে ওঠো, চলে আসো। ইতির বাবার হচ্ছে জবান বলি আমরা, তা হচ্ছে মানে বন্ধ হয়ে গেছে, কথা বলার কি বন্ধ হয়ে গেছে। তো সে হচ্ছে কান্নাকাটি করে ওগুলো সব আমার ফ্রিজের মধ্যে হচ্ছে রাইখে গেছে। তো সবাই একটু দোয়া করবেন আঙ্কেলের জন্য, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আর যেই রোগ আল্লাহ পাক দিছে, তো আল্লাহ পাকের ইচ্ছা, উনি কি করে সেটা হচ্ছে ওনার ইচ্ছা একমাত্র। তো আপু হচ্ছে বাড়িতে চলে গেছে, ফোন দিয়েছিলাম একটু আগে, বাসে আছে আর কি। তো কান্নাকাটি করতেছে, বললাম যে কান্নাকাটি করে না, আল্লাহরে ডাকো অসুস্থভাবে বাড়িতে যাও, দোয়া করি। আমিও বাড়িতে ইতির আব্বুকে খালাম্মাকে ফোন দিছিলাম, সেও কান্নাকাটি করতেছে আর কি। তো মনটা এজন্য ভীষণ খারাপ, আরও বড় খারাপ, মনটা এজন্য খারাপ। আর নিজে বিশেষ করে নিজে হচ্ছে অসুস্থ হয়ে গেছি। আজকে দুপুরে রান্নাটা অনেক কষ্ট করে করছি, করে হচ্ছে আজকে কিন্তু গোসল টোসল কিছুই করা হয়নি। তো শাওনের জন্য হচ্ছে মানে বলতেছে যে আমি একাই নুডলস পাকাইতে পারবো, পাকাইতে চলে আসছে। তো আর ভাবি আসছে, ভাবি এসে দেখে হচ্ছে ভাবি হচ্ছে কাটাকাটি করে দিতেছে। আর আজকে কিন্তু বাইরে যাওয়ার কথা ছিল ভাবি, আমার জন্য হচ্ছে বাইরে যাওয়া হইলো না। বললাম যদি বাচ্চা থাকি কালকে যাবো। রোগী আগে বাহির আগে। এ ভাবি আপনি আমাদের ছাড়া মানে আমাদের থেকে দূরে যে থাকবেন কিভাবে সেটা বলেন। ভাবি কিন্তু মানে আমাদের এখান থেকে 1 তারিখে যাবেন না, আরো আগে যাবেন? ভাবি হচ্ছে আগেই চলে যাবে। তো আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূর। আর ভাবি এবার যাবে হচ্ছে 5 তলায়, না
এই 5 তলা যদি নিচতলায় থাকতেন একটা চিন্তা ভাবনা করা যেত যে বিকালে বিকালে যাব। হ্যাঁ সেই 5 তলায় এই মানে আমি সিঁড়ি ফুলটল গাছ আছে। যাক মাঝে মধ্যে শাড়ি পরে যায় ভিডিও টিডিও করে আসমুনি। ভাবি আমাদের জন্য নুডলস পাকায় রাখবো, যে খাইতে আসবো। গ্যাস থাকে? আচ্ছা শুভ ভাই কি শুরু করছে? সে আসতেছে না, গ্যাসের চুলাটা লাগাই দিতেছে না। 50 টাকার 100 টাকা আছে, লাগাই দিলে 100 টাকা দিয়ে দিতাম, তো সে আসেই না। তাই আপনার পরিচিত মানে একসাথে যে ছিলেন এরকম কেউ আছে ফ্ল্যাটে? ও আচ্ছা, 5 তলা বেশি হয়ে গেল না? 2 তলা বা 3 তলা হইলো একটা কথা। আপনার জন্য ভালো হইব ভাবি। আপনার ভালো না, আমার ছেলেটার জন্য। নিচে থাকলে ছেলের বাইরে নামে বেশি, রাত্রেও দেখো না বাইরে। তো দেখতে থাকেন যে ভাবির একদম, ভাবি টমেটোটা মাঝখান দিয়ে একটা ফালা দিয়ে দেন নুডলসে দিব। তো কাটাকাটি রেডি হয়ে গেছে। শাওন আলু দিচ্ছে ওটার মধ্যে? শাওন হচ্ছে যে অলরেডি আলু দিয়ে দিচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। ভাবি হচ্ছে নুডলস দিয়ে দিতেছে। নুডলসের প্যাকেট 4টা মনে হয় না? 6টা ছিল, কালকে খাইছে 2টা রান্না করে। আমার ছেলে শাওন প্রতিদিন নুডলস খায় না, শাহরিয়া খায় সেমাই। শাওন নুডলস ও ভাতের চেয়ে নুডলস বেশি খায়, শাওন অনেক পছন্দ। পেঁয়াজ কাঁচামরিচ ভাবি দিয়ে দিচ্ছে, তেল দিতেছে। ভাবি তেল কি আরো লাগবে? আনামো ঘরেতে বেশি তেল হলে মজা লাগবে। আগে আমি যেই পরিমাণ তেল খাইতাম রে ভাবি, এখন তো খাওয়া কমাই দিছি। এখন আমার মুখে কেমন লাগে। হ্যাঁ তেল খাওয়া কমাই দিছি, হলুদ মরিচ খাওয়া কমাই দিছি, এখন সাদা সাদা তরকারি খাই। দেখেন আরেকটা জিনিস শেয়ার করি, রিয়া যে বেস্ট ফ্রেন্ড, ওরেও কিন্তু অনেকে চেনে। তুমি কিনে আসছো জানু আমার জন্য কি মুড়ি? ঝালমুড়ি। তুমি কি শুনছো যে আমার জ্বরের জন্য ঝালমুড়ি নিয়ে আসছো? এই আমি এখন যেভাবে কথা বলতেছি মনে হয় আমার জ্বর। মানে ভাবি আসছে, রিয়া আসছে, ওগো দেখে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। তো ঝালমুড়ি নিয়ে আসছে, কি বলবো এত ঝাল। বোম্বাই মরিচ দিয়ে মনে হয় ঝালমুড়ি নিয়ে আসছে। বোম্বাই মরিচ দিছে এজন্য তো ঝাল। মানে দেখছেন কখন যে কার কি হয়, আর কিছু মতে না থাকলে না জিনিস খাওয়া হয় না। আজকে বলছিলাম যে পিঠা বানানো, ইতি নাই আছে। কালকে বানাইছে পিঠা, হয় নাই তো, কিন্তু পাতিলের মধ্যে রয়েছে। না না নুডলসটা কিন্তু ডিম দ্বারা আনলে বেশি মজা লাগে না? ওদিন দুধ দিয়ে, হ্যাঁ দুধ দেওয়া মজা লাগে। আমি শাওনরে ছোটবেলায় দুধ দিয়ে অনেক নুডলস রান্না করে খাওয়াইছি। লবণ দিয়েছিলাম একটু, ধনিয়া পাতা দিলে নুডলস, শাওন নুডলস খায় না। এখানে আনলা কেন? রুমে নিয়ে যাও, বাটি দিয়ে মোছা দাও নিচের বাটিগুলো। আজকের নুডলসটা কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, কালার আর লোভনীয় হবে। আর রান্না করতেছে কে সেটা তো দেখতেই পাচ্ছেন, ভাবি যান, নতুন বাবুর্চি। তো দেখেন কালারটা কিন্তু খুবই লোভনীয় আসছে। আর ধনিয়া পাতা হচ্ছে দেওয়া হলো না, মশলা কিন্তু সব দিয়ে দিছিলাম, একটা হচ্ছে রাখা হয়েছে উপরে দেওয়ার জন্য আর কি। শাওনের তো ভীষণ পছন্দ, শাওন হচ্ছে নুডলস লাভার। আমাকে বাড়িতেও না এরকম জানেন, বাড়িতে মায় করাই ভইরা রান্না করে, শাওন তখন খায়, আর আমার ভাইয়ের বই দুজনেই খায়, মায়ও খায় না আব্বাও খায়। তো নুডলস রান্না হচ্ছে অলরেডি হয়ে গেছে আমাদের। তো কেমন হয়েছে নুডলস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাবি দেখতে তো পেলেন যে ভাবি পুরোটা আর কি রান্না করলো। তো যে এই তো হ্যাঁ হ্যাঁ আমার ভাবিও কিন্তু দেখতে মাশাআল্লাহ, তার হাতের রান্নাও মাশাআল্লাহ। ভাবি ওদিন কিন্তু আপনারা যে কিসে যেন চিংড়ি মাছ আর ফুলকপির তরকারি খেয়ে আমি প্রেমে পড়ে গেছি। আজকে আরেকটা জিনিস রান্না করছি, খাবা? কি রান্না করছো? কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ ভাজি, কিন্তু কলমি একটু শাক দিতে চাইছি, কলমি শাকের পাতা দিচ্ছি, বেশি হয়ে গেছে। যদি বাদাম বাইটা রিয়া বাইটা দিলাম, তুমি আমার লাইক কমেন্ট করতাম, বেশ বিয়ে করতাম।
আমি ছেলে হইলাম না কেন, তাহলে ভাবিকে বিয়ে করতে? ছেলে মানুষই কি বিয়ে করে? এই মেয়ে তো বিয়ে করে এখন। তা চলো চলো দুজন পালিয়ে যাই। প্রীতের খাতায় আগুন দিচ্ছি জ্বালাইয়া, কেমন যেন কয় না, প্রীতের খাতায় আগুন দিচ্ছি জ্বালাইয়া, চলো দুজন যাই পালাইয়া, চলো ভাবি। তো বাটি এখানে নিয়ে আসো, তোমার আন্টি এখান থেকে বাইরে দেব। তো এখন হচ্ছে আমরা খাবো আর কি। তো ভাবি এখান থেকেই মানে শাওনেরটা শাওন নিয়ে গেছে, ভাবিরটা আমারটা। রাত্রে কি হবে ভাবি? রাত্রে পার্টি খিচুড়ি হবে। রাত্রে নাকি পার্টি হবে, নেক্সট টাইম ভিডিও দেখতে পাবেন। নেক্সট ভিডিওতে আর কি দেখতে পাবেন। ভাবি আজকে পার্টি দিব, খেচুড়ির পার্টি, খিচুড়ির পার্টি। আধ ঘন্টা দেরি হবে আপনার একটা কাজ করুন, আসুন না, আমরা কিছু খাওয়া দাওয়া করতে চাই না, কোথাও যেতেও চাই না। একটা মেয়ে ভাবি সত্যি কিন্তু মজা আছে অনেক, আসলে সিরিয়াসলি। আমি তো শুরুতেই বলছি ভাবিও সুন্দর, মানে ভাবিও সুন্দর, ভাবি নুডলস রান্না সুন্দর হয়েছে। থেকে হয়তো এই বাসেই উঠেছিল। নুডলস কিন্তু ততটা আমার পছন্দ না, খাই না, আবার একটু মুখে দিতে ভালো লাগছে। শাওন কেমন হয়েছে নুডলস? হ্যাঁ ভালো হয়েছে। আন্টিকে একটা ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ আন্টি। কালকে শাওন একা একা নুডলস রান্না করে খাইছে, তখন হচ্ছে আমরা একটা পিঠার রেসিপি করছিলাম, কিন্তু অল্প একটু ভুলের জন্য পিঠাটা হচ্ছে ওরকম হয়নি, এজন্য শেয়ার করা হয়নি। তো শাওন কিন্তু তখন নুডলস রান্না করছে, আমার একটু খাওয়াই দিছিল, আমি একটু খাও। শাওনেরটা সবই ঠিক হয়েছিল, বাট সিদ্ধটা একটু কম হয়েছে, মানে চিকন চিকন হয়ে গেছিল। কালকে এতটা কষ্ট করে একটা রেসিপি করছি, সব হয়ে লাস্টে একটু কারণে পিঠাটা হয়নি। ওর ভুলের কারণে, এই জন্যই বলে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আমি কিন্তু ওরকমই করতে চাইছিলাম, ও বলতেছে না আমি বাড়িতে দেখি না, মায়ের বানায়, ও বারবার বলতেছে। হ্যাঁ, পরে আমিও তো দেখি আমার মায়েরা বানায় যে হ্যাঁ খেজুরের গুড়, তারপরে মানে খাঁটি গরুর দুধ, পুরা মাছটা সমান দিছি একটু। মানে তুমি যদি পিঠাটা দিতা লাড়া দিতা, আমি তো জানি ওরকম ভাবে দিতে চাইছিলাম, এটা আপু বলতেছে না এমনি, পরে দিছি, মানে পিঠাটা ওরকম হয়নি, এর জন্য শেয়ার করা হয়নি আর কি। তো সমস্যা নেই, এটা আবার বানাবো কালকে। দেখেন বললাম, অনেক কথা শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, আর সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শরীরটা কিন্তু ভীষণভাবে অসুস্থ, আর মনটা হচ্ছে অনেক খারাপ ভাবি, বুঝছেন। আল্লাহ তাআলা মনটা খুশি করে দিই, তোমার মনটা ফ্রেশ করে দিই। আমিন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।